আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সৌদি আরবে যে প্রবাসী ভাইদের আকামার মেয়াদ শেষ বা আপনি স্পেশাল এক্সিট নিয়ে দেশে যেতে চান, তাদের অনেকের কমেন্টস করেন আমাদের ভিডিওতে বা অনেকের অনেক প্রশ্ন থাকে। তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করব সবার প্রশ্নের রিপ্লাই করতে বা যে কমেন্টস করেন কমেন্টসের রিপ্লাই করতে। ইনশাল্লাহ আপনারা যদি সম্পূর্ণ ভিডিও দেখেন, শুধুমাত্র আউটপাস নয়, ভিডিওর মধ্যে অনেক কিছু নিয়ে আলোচনা করব। আউটপাস সম্পর্কে এবং ফাইনাল এক্সিট সম্পর্কে আপনারা অনেক কিছুই জানতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাআল্লাহ। ভাই, আকামা নাই, পাসপোর্টের মেয়াদ নাই, নতুন পাসপোর্ট করছি, এখনও মালুমাত করি নাই, এই অবস্থায় কফিল কি ফাইনাল এক্সিট দিতে পারবে? ভাই, পাসপোর্ট তো হচ্ছে আপনার, এটার সাথে আপনার কফিলের খুব একটা সম্পর্ক নাই। আর আকামার যেহেতু মেয়াদ নাই, আপনার কফিল আপনাকে ফাইনাল এক্সিট দিতে হলে আপনাকে অবশ্যই আপনার আকামা বানাইতে হবে। আপনার আকামা নতুন করে রিনিউ না করা ছাড়া আপনার কফিল আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে না। আর আপনার পাসপোর্টটি অবশ্যই মালুমাত করে নেবেন, কারণ যদি আপনি নিজ থেকে ফাইনাল এক্সিট যেভাবে করেন, আপনার পাসপোর্টের মেয়াদ না থাকলে বা পাসপোর্টটি যদি অনলাইন না থাকে তাহলে দেশে যেতে পারবেন না। ভাই, আমি আসছি 11 মাস হয়েছে, কোম্পানির ভিসায় আমার আকামা হয় নাই, এখন কি এক্সিট লাগাইতে পারবো? প্লিজ বলেন, উপকার হবে। জি ভাই, আপনি 11 মাস হয়েছে আসছেন, আপনার আকামা হয় নাই। আপনি চাইলে রিয়াদ দূতাবাসে অথবা জেদ্দা কনসুলেটের মাধ্যমে স্পেশাল এক্সিটের জন্য আবেদন করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার খুব একটা খরচ হবে না। কারো ক্ষেত্রে 2 মাস, 3 মাস, 4 মাসও লেগে যায়, আপনার খুব একটা খরচ হবে না। আপনি রিয়াদ দূতাবাসের মাধ্যমে অথবা জেদ্দা কনসুলেটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন, অফলাইনে আবেদন করতে পারবেন। স্পেশাল এক্সিট অথবা আউটপাসের জন্য আবেদন করেন, ইনশাল্লাহ ফাইনাল এক্সিট পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ভাই, আমার 5 মাসের উপর হয়েছে, জমা দিছি, আমার এখনো ডাক আসে নাই। আর এখন আপনার কি অবস্থা? ভাই, আউটপাসের জন্য যারা আবেদন করে, এটা আমি সবসময় বলি এটা একটু সময় সাপেক্ষ, কিন্তু আপনার কোনো খরচ নাই। আপনি যদি খরচ করতে চান তাহলে 2-3 দিনের মধ্যেও আপনি আউটপাস নিয়ে বাংলাদেশে যেতে পারবেন, এমন সিস্টেমও আছে। আর দূতাবাসের মাধ্যমে যখন আউটপাসের জন্য কেউ আবেদন করে, সবসময় একটু সময় লাগেই, কারো 2 মাস, 3 মাস, 4 মাস, আপনার তো 5 মাস লেগে গেছে। আপনি দূতাবাসে গিয়ে বলতে পারেন, তাদের বললে কোনো কাজ হবে না, আমি যতটুকু জানি তারা আপনাকে বলবে যে অপেক্ষা করতে। তো অপেক্ষা করেন, নয়তো আপনি মুক্ত বামেলের মাধ্যমে চেষ্টা করতে পারেন। মুক্ত বামেলের মাধ্যমে যদি চেষ্টা করেন, হয়তো আরও তাড়াতাড়ি পেয়ে যাবেন আপনার ফাইনাল এক্সিট। আসসালামু আলাইকুম ভাই, ফাইনাল এক্সিট লাগিয়ে ফেলছি, 2 মাস মেয়াদ আছে, 2 মাসের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে। আমি বাংলাদেশ না গিয়ে অন্য দেশে যেতে পারবো কিনা? আপনি যেহেতু ফাইনাল এক্সিট লাগাইছেন, আপনি সৌদি আরব 2 মাসের মধ্যে ত্যাগ করতে হবে। এখন আপনি বাংলাদেশে না গিয়ে কোন দেশে যাবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। আপনার কাছে যদি অন্য দেশের ভিসা থাকে তাহলে তো আপনি যেতে পারবেন, সমস্যা নেই। এমন না যে আপনি ফাইনাল এক্সিট নিলে শুধুমাত্র বাংলাদেশে যেতে হবে। আপনার কাছে যদি অন্য কোনো দেশের ভিসা থাকে তাহলে আপনি অন্য দেশেও যেতে পারবেন, সমস্যা নেই। আউটপাসের জন্য আবেদন করার পর লাস্ট মেসেজ কি আসে এটা অনেকেই জানতে চায়। তো দেখুন, এখানে এক ভাই কমেন্টসে তার লাস্ট মেসেজটা কি আসছে ওটা একদম সুন্দর করে পেস্ট করে দিছে। আমি বলে নিই, এই ভাইটির হুরুপ ছিল, প্রিয় প্রবাসী, আগামী মঙ্গলবার, এই যে তারিখ দিছে এখানে, এই তারিখে সকাল 9টায় আপনাকে রিয়াদ সফর জেলে আজিজিয়া ইসকান ওয়াহেদ উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। সফর জেল কর্তৃপক্ষ কর্তৃক আপনার ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ করার মাধ্যমে আপনার আবেদনের পরবর্তী ধাপ সম্পন্ন হবে। এটা ছিল ওনার সেকেন্ড মেসেজ। আমি বলি, এই ভাইয়ের হুরুপ ছিল, হুরুপ থাকার কারণে ওনাকে অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট নেবে, আর যাদের আকামার মেয়াদ নাই তাদের ফিঙ্গারপ্রিন্ট নিবে না। ওনার হুরুপ ছিল, এই জন্য ওনাকে ফিঙ্গারপ্রিন্টের জন্য ডাকছে। তো আপনার যদি এমন মেসেজ আসে, আপনার ফার্স্ট, সেকেন্ড, থার্ড সব মেসেজে আপনার লেখা থাকবে যে আপনাকে কি করতে হবে, কোথায় যেতে হবে, ওনারা সব কিছু লিখে দিবে আপনাকে। ভাই, আমি জানুয়ারির 10 তারিখে আবেদন করছিলাম, কিন্তু আজ পর্যন্ত কোনো মেসেজ আসে নাই, দয়া করে জানাবেন। ভাই, আপনার যদি মেসেজ না আসে নাম্বারে, হয়তো কোনো যান্ত্রিক ত্রুটির কারণে অনেক সময় মেসেজ আসে না। আপনার কাছে তো আপনার আকামা নাম্বার আছে, আপনি চাইলে রিয়াদ দূতাবাসে আপনার আকামা নাম্বার দিয়ে অথবা যে রেফারেন্স নাম্বার আছে, যদি অফলাইনে আবেদন করেন তাহলে একটা রেফারেন্স নাম্বার থাকবে আপনার কাছে, ওই রেফারেন্স নাম্বার দিয়েও আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন যে আপনার আবেদনটির বর্তমান কি অবস্থা, বা আকামা নাম্বার দিয়ে সার্চ করলে আপনি আপনার স্ট্যাটাস সম্পর্কে জানতে পারবেন যে আপনার আবেদনটি এখন বর্তমানে কোন অবস্থায় আছে। ভাই, কী বার থেকে কী বারে আসবো, নির্দিষ্ট কোনো দিন আছে কি জানাবেন? জি ভাই, বাংলাদেশ দূতাবাস, এটা হচ্ছে
সরকারি কার্যালয়। এখানে প্রতি সপ্তাহের প্রতিদিন খোলা থাকে না, শুক্র শনি এই 2 দিন অফ থাকে। এরপর কার্যদিবসে আপনি খোলা পাবেন। সকাল 8টা থেকে বিকেল 2টা পর্যন্ত অ্যাভেলেবেল, 4টা পর্যন্ত আপনি সুবিধা পাবেন। আমার ইকামা হয় নাই, আমি জেদ্দা এম্বাসিতে গেছি, বলছে রিয়াদ যাইতে, আমার ভিসা রিয়াদ। আমি অনলাইন অ্যাপ্লাই করছি, এখনও কোনো মেসেজ আসে নাই। ভাই অনলাইনে অ্যাপ্লাই করেন আর অফলাইনে করেন, হয়তো আমি বলি অনলাইন আর অফলাইন ডিফারেন্স সামান্য 3-4 দিন থাকে। ওনারা অনলাইনের অ্যাপ্লিকেশনগুলো প্রতিদিন নেয় না, হয়তো সপ্তাহে একদিন অনলাইনে যত অ্যাপ্লিকেশন পড়ে সবগুলো সপ্তাহে একদিন ওনারা সবগুলো কালেক্ট করে। তো সেই ক্ষেত্রে আপনি যদি অফলাইন পারেন তাহলে অফলাইন ভালো হয়, আর অনলাইন যারা দূরে আছেন তারা তো অনলাইন করবেন। এখন অনলাইনে করলে অনেকের মেসেজ আসে না, আবার অফলাইনে করলে যে আপনার মেসেজ আসবে সেটাও না। অনলাইন অফলাইন অনেকেরই SMS মিস্টেক করে, সেক্ষেত্রে আপনি আপনার আকামা নাম্বার দিয়ে রিয়াদ দূতাবাসের যে ওয়েবসাইট আছে ওখানে গিয়ে চেক আপ করতে পারেন যে আপনার আবেদনটির বর্তমান অবস্থা কী।